পয়লা জানুয়ারি আসছে, মানুষ মানুষের সামনে দাঁড় করিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হাতে একটা করে কার্ড দিয়ে দেবে। কদিন পরে সোমবার দিন পয়লা জানুয়ারি। কিন্তু মনে রাখবেন, পয়লা জানুয়ারির দিন সকলে কার্ড দেয়, পয়লা বৈশাখের দিন ছোটরা গিয়ে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয় না, যে আজকে বছরের প্রথম দিন, আমরা জীবনে বছরের প্রথম দিনটা শুরু করছি বড়দেরকে প্রণাম করে। পয়লা বৈশাখ যদি তোমরা বছরের প্রথম দিন বলে মানো, তাহলে যে পয়লা বৈশাখকে বছরের প্রথম দিন বলে মানো, সেই পয়লা বৈশাখে হাতে রক্ত মেখে নাও তোমরা। তাহলে বছরের শুরুতে যদি হাতে রক্ত মেখে নাও, সারা বছর তোমরা ভালো করে কাটাবে কি করে? সারা বছর তোমাদের রক্ত হাতে মেখেই কাটাতে হবে, সুখের মুখ তুমি দেখতে পাবে না। মনে রাখবে, পৃথিবীতে দাঁড়িয়ে মানুষের মাঝে মানুষের সাজে ভগবান বেশে দাঁড়িয়ে মানুষের দরজায় যা প্রচার করে গিয়েছিল, মানুষ তার কথা সেদিনকে গুরুত্ব দেয়নি বলে কলিযুগের জীবের এত দুর্দশা। সুদামা কৃষ্ণ চলে গিয়েছে সন্দীপুনি মুনির আশ্রমে, আর সেই সন্দীপুনির মুনির আশ্রমে আরেকজন ছাত্র পড়াশোনা করতে আসছে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি ছিল বিদর্ভনগর, যেই জায়গাটা বর্তমান গুজরাটের অন্তর্গত। জায়গাটার নাম হচ্ছে পূর্বান্দর, কলকাতা থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে সুদামার বাড়ি। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা এসে গিয়েছে গুরুদেবের আশ্রমে, আর ওদিকে কৃষ্ণ বলরাম আগের থেকে গিয়ে দুই ভাই বসে রয়েছে গুরুদেবের আশ্রমে। আচ্ছা বলুন, সুদামা তো গরিব, কৃষ্ণ বড় লোক, একই স্কুলে পড়াশোনা করতে গেছে। আমরা এখান থেকে শিক্ষা পাই, তখনকার দিনে শিক্ষা টাকার বিনিময়ে দেয়া হতো না, শিক্ষা মানুষের অন্তরে প্রচার করে দেয়া হতো। যার জন্য কৃষ্ণ সুদামা একই স্কুলে থেকে ধনী গরিব হয়েও একই সঙ্গে পড়াশোনা করতে পেরেছে। এখনকার দিনে সেটা হয় না, বড় লোকরা আলাদা স্কুলে যায় আর গরিবরা কমাদামি স্কুলে যায়। বড় লোকরা গিয়েছে আলাদা স্কুলে, কৃষ্ণ বড় লোক, সে চাইলে বড় স্কুলে যেতে পারত, কিন্তু যায়নি, একই সঙ্গে পড়েছে। আর যখন গেল, ওই যে গিয়ে একসঙ্গে বলরাম আর কৃষ্ণ, সুদামা দূরে দাঁড়িয়ে দেখছে সন্দীপন মুনিকে প্রণাম করছে। হ্যাঁ, আর যখন দূরে দাঁড়িয়ে তখন দেখলো, সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়েছে মুনি। বলে এসো সুদামা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কৃষ্ণ মনে মনে ভাবছে, বা ছেলেটা তো মন্দ নয়। হাত ধরেছে, তিনজন গুরুদেবের কাছে গিয়ে বসেছে। আর গুরুদেবকে কি বলছে জানো? বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প করু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতর। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। এই পদাবলীটা লেখা হয়েছে কদিন আগে, আর যেটা বলছি অনেক পূর্বে, তবে এই গানটা এখানে গাওয়া যায়। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হবে মায়া নাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ইহলোচন আনন্দ ধাম, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আনন্দ ধাম আমার হিয়া অজ্ঞান, ওগো তিমির বড় জ্ঞান। হে জ্ঞান তিমিরা বড় জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, আমার সুচন্দ্র কিরণে করুণা।
আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার কানাধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার কানাধার দূর করেছে। আস্তে যে মায়েরা বসে আছেন এখানে সকলে পিছনে এবং সামনে, প্রত্যেকের যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে কদিন পরে বিয়ে দিতে হবে, যখন ছেলের বাড়ির থেকে লোক আসে মেয়েকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করে, মা রাঁধতে জানো, মা চুল বাঁধতে জানো, মা ঘর গোছাতে জানো, মা খেতে জানো, কি কি রাঁধতে জানো, কেমন সাজতে জানো, কতদূর পড়াশোনা করেছো, কি লিখতে জানো। আবার কেউ কেউ মজা করে বলে নীল কলমে লাল লিখতে জানো। ছেলের দাদু প্রশ্ন করছে মেয়েকে, নীল কলমে লাল লিখতে জানো? মেয়ে তো আরো মারাত্মক, ও নীল কলম হাতে নিয়ে লিখছে লয়াকার লাল দিয়ে দাদুর সামনে বলে যে দাদু বলছে একেই আমার নাত বউ করতে হবে, বিরাট বুদ্ধি। একবারও কেউ প্রশ্ন করলো নি মা একাদশী করতে জানো, মা জন্মাষ্টমী করতে জানো, পাঁজি দেখতে জানো, তুলসী তলায় জল দিতে জানো, গুরু দীক্ষা নিতে জানো? বলে সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন কোন মানুষ যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয় তাহলে তুমি বুঝে নেবে ওর জীবনে 59 বছর ওর জীবনে মৃত, কোনো দাম নেই ওটা। আমার অজ্ঞান আধার দূর করেছে নিতাই গৌর হরি আধার দূর করেছে, ওগো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার কানাধার দূর করেছে, ওগো পরম দয়াল শ্রী গুরুদেব কানাধার দূর করেছে, বলি জ্ঞান সুচন্দনের বাতি জ্বালাইয়ে দিয়ে কানাধার দূর করেছে, আমার মায়ায় অন্ধকার সরাইয়ে দিয়ে কানাধার দূর করেছে, দেখো করুণা রূপী সূর্যের প্রকাশ করে কানাধার দূর করেছে, আমার ভব জ্বালার আর চিন্তা নাই গো তাই ভগবানের আর চিন্তা নাই, অজ্ঞানাধার দূর করেছে, অজ্ঞানাধার দূর করেছে, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমি যখন গুরু দীক্ষা নেওয়ার জন্য গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে এত ভক্ত তখন ছিল না। আমার গুরু বাড়ি নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব হচ্ছেন নিতাই চাঁদের 14তম বংশধর প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী বলদেব মন্দির। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালাম আমাকে সবার প্রথমে প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্ন কি এত এত ঘর থাকতে আমার ঘরে কেন? প্রথম প্রশ্ন করেছে। হ্যাঁ, মায়াপুরে চলে যা, আর ঘুরে আয়, দেখবি কত মন্দির, কত আলো, কত প্রসাদ, ওখানে গিয়ে হবে না? আল্লাহ না হবে, তাহলে এত এত ঘর আছে আমার কাছে কেন? আল্লাহ কেন এসছি জানেন? কেন? নিতাই গৌর যদি জগাই মাধের মতো মাতালকে কোন দিয়ে দিতে পারে, আমায় দেবে না? বলে আয় ঘরে আয়, এক কথায় ঘরে ঢুকিয়ে। হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তারপরে আমাকে কাছে বসিয়ে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে এই তুই এত বড় কীর্তনিয়া, তোকে দীক্ষা দেবো, অত ভয় করছে রে। আমি বাবা একটা কথা বলি, কি যার অন্তরে ভয় থাকে সে যুদ্ধ জয় করতে পারে, যার সাহস থাকবে সে জিততে পারবে না। হ্যাঁ, নেপোলিয়ন বলেছিলেন 100টা সিংহ যদি যুদ্ধ করে, 100টা সিংহকে যুদ্ধ করার জন্য একটা কুকুর যদি ওদের দলের নেতা হয় না, ও সিংহগুলো কুকুরের মতো যুদ্ধ করতে গিয়ে মারা যায়। আর 100টা কুকুর যদি যুদ্ধ করে, একটা সিংহ যদি ওদের দলকে নেতৃত্ব দেয় না, কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে। হরি বল, হরি বল। তা
আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে নেতৃত্ব যে দিচ্ছে একবার তাকে ভেবে দেখুন। হ্যাঁ, এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত লড়াই করে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা দেখছে কি করে ভারতবর্ষের সম্পত্তি সকলে ভেঙে চুরে তছমার করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। বড় বড় মন্দির স্থাপত্য, হিন্দুদের যা নিদর্শন সব নষ্ট হয়ে গেছে।